Yeah, Bangladesh won the toss and they have decided to court. And this coin is especially made for this event. And winning captain taking the coin. তিনি থাকছেন রেডে, রাইট কর্নার থেকে লেফট কর্নার, বক লাইনের আশেপাশে ঢুকেছেন সেখানে। মালার আফান গত ম্যাচের হিরো, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। মিজানুর রহমান একেবারে সহজেই পয়েন্ট আনলেন মিজান। এনারা শো দারুণ ব্লক। লোনা শো বাংলাদেশ পয়েন্ট পায় 67। আরদুজ্জামান মুন্সি দলীয় ক্যাপ্টেন, ফার্স্ট রেড তার, আরও একজনকে বেট করলেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম, আরও একবার ব্লক। জামান মুন্সি দলীয় ক্যাপ্টেন, ঘরোয়া কাবাডিতে খেলেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে, তার উপর এবারের দায়িত্ব। বাংলাদেশ 13, মালয়েশিয়া প্রথম পয়েন্টটা পেয়েছে একটু আগে। মালয়েশিয়া 1। 12 team participating. আগামী 3 তারিখ এই ট্রফি কার হাতে উঠবে? বাংলাদেশ কিন্তু চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলবার জন্য উগ্রীব। মালয়েশিয়া রেডা ট্রাই করছেন। নাভিন রেড ফর টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে পোল্যান্ড তারা ইন্দোনেশিয়ার কাছে 43-39 পয়েন্টে পরাজিত হয়। এবং ইয়াসিন আরাফাত তার রেড, একটা দুর্দান্ত রেড, 4টা পয়েন্ট তিনি পেয়েছেন। এই রেড থেকে বোনাস পয়েন্ট পেয়েছেন। বাংবাথি তিনি বোনাস পয়েন্ট নিয়েছেন এই মুহূর্তে। আদায় করতে পারেননি, ফিরে এসছে নিজের কোর্টে। নাভিন থান রেডারের নাম, বলছেন যে একজনকে তিনি স্পর্শ করতে পেরেছেন, হ্যান্ড টাচ। আরো একবার আলামিন, ইয়েস। এই মুহূর্তে বাংলাদেশ দলের আক্রমণ, রেডার একেবারেই খুব সহজে পয়েন্ট আনলেন, চমৎকার টেকনিক প্রয়োগটা করেছেন। একেবারে কোলে তোলে মালয়েশিয়ার ঘরে। মালয়েশিয়ার 13, তবে চতুর্থবারের মতো লোনা সহ 3টা পয়েন্ট। ফিটনেসটাও খুবই ভালো, হ্যান্ড টাচে পয়েন্টের নেওয়ার একটা চান্স, এবং সেক্ষেত্রে বেট করেছেন বাগাওয়া থেকে। মালয়েশিয়া দলের খেলোয়াড়টিকে দুটো দল একটু করে পয়েন্ট, আরো একটা পয়েন্ট, আরো একবার ভালো ব্লক। 4টা মিনিটের সংকেত সেটি দেখিয়ে দিলেন আম্পায়ার কুমারা সেনা। বক লাইন ক্রস করে বোনাস লাইনের দিকে মোকাবেলা করবে ইরাকের বিরুদ্ধে। শক্তিশালী ইরাক গতকালকে সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। 3 মিনিটের সংকেত ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন আম্পায়ার। 2 পয়েন্ট, দুজনকে ঘায়েল করেছেন, ফলে আরো 2টি পয়েন্ট, সব মিলে 4 পয়েন্ট। 72-20, 52 পয়েন্টের বিশাল একটা লিড। একেবারে ছুটে যাওয়ার সুযোগ নেই। দেখুন শক্তি কাকে বলে, কত প্রকার কি। দেখুন প্রথম দফা ছুটে গেলে পরের দফায় খুব জুৎসই ধরা দিয়েছেন। এবং সেই সাথে রেফারি রনক রাওয়াল তার সংকেত, খেলা শেষ, অর্থাৎ শেষ বাঁশিটা বাজালেন, এবং একই সাথে শেষ হলো আরো একটা ম্যাচ, এবং বাংলাদেশ বিশাল ব্যবধানে জয়লাভ করলো।